কি এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, মুখে একদম রুচি নেই? তাহলে ঝটপট আমার রেসিপিটা দেখে নাও তো। প্রথমেই 250 গ্রাম তরুলি নিয়ে বাজার থেকে কিনে নিয়ে চলে আসো। তারপর সেগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও। নিয়ে এরকম ফুলের মতো করে কেটে ফেলো, তাতে দেখতেও ভালো লাগবে আর মাল মশলাগুলোও এর ভেতরে ঢুকবে ভালো করে। এবার কাটা হয়ে গেলে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দাও। এখানে যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ অন্যদিকে চলো আমরা একটা মশলা তৈরি করে নিই। তার জন্য শিলেতে প্রথমেই পরিমাণ মতো সাদা সর্ষে, কালো সর্ষে, কালো জিরে বেটে নাও। তারপরে তাতে নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, চিনি আর সর্ষের তেল দিয়ে মিক্সড করে রেখে দাও। এবার কড়াইতে তেল গরম করে ওই যে নুন হলুদ মাখানো তরুলিগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখো। তরুলি ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দাও। ততক্ষণে অন্যদিকে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে 2 কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কোঁচানো পেঁয়াজগুলি ছেড়ে দাও। এবার পেঁয়াজগুলি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে যতক্ষণ না এর রং হালকা বাদামি কালার চলে আসছে। পেঁয়াজের রং হালকা বাদামি এসে গেলে তার মধ্যে পেঁয়াজ ও রসুন পেস্ট দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকো। তারপর আগে থেকে মাখিয়ে রাখা মশলা দিয়ে মাখিয়ে রাখা তরুলিগুলো এর মধ্যে ছেড়ে দাও, দিয়ে এগুলিও নাড়াচাড়া করো। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর পরিমাণ মতো এতে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দাও। আরও 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখবে যে তোমাদের তরকারি গামাখা হয়ে গেছে, সেটিকে এবার নামিয়ে রেখে দাও। এরপর আর কি, এক থালা ভাত নিয়ে তাতে লেবু চিপে খেয়ে দেখো তো মুখের রুচি ফেরে কি না। আর হ্যাঁ, এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে তো আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে হবে নাকি। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো আর সাবস্ক্রাইব করো, আর ইউটিউব থেকে দেখলেও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের জন্য টাটা।